আমিও যতদূর মনে করতে পারি, যখন এই আন্দোলনটা শুরু হলো 5 আগস্টের পূর্ববর্তী বা ওই সময়টাতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না, এবং একটা 5 আগস্ট পরবর্তী একটা দীর্ঘ সময় সাধারণ শিক্ষার্থী পরিচয়ে বিভিন্ন ধরনের তৎপরতা চালানো হয়েছে। আপনি খুব সাম্প্রতিক সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আপনার বিচরণ ছিল বা এখনো সম্ভবত আছে। মানে শিক্ষার্থীদের মনস্তত্ত্বটা আসলে কি? অসচেতন শিক্ষার্থী, অসচেতন সেটা তো আসলে বলার সুযোগ নেই। দেশের সর্বোচ্চ বিদ্যালয়গুলোতে তারা লেখাপড়া করছেন, তারপরেও এই সো কল্ড মুনাফিক তাদের দ্বারস্থ হচ্ছেন কেন? প্রথম কথা হচ্ছে যে যখন আপনি আপনার ভোটারকে আন্ডার এস্টিমেট করবেন, সেটার ফলাফল কিন্তু আপনার ভোটার আপনাকে ভোটে দেখাবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটি সত্য যে আমরা বলবো যে 5ই আগস্টের আগে, এমনকি 5ই আগস্টের অনেক পরেও শিবিরের অনেক কর্মীরা তারা কিন্তু তাদের পরিচয় প্রকাশন নেই। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে নতুন কমিটি হয়েছে তারা সেটিকে সেট আপ বলেন, আপনি কিন্তু সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এই তিনজনের নাম জানেন, বাকিদের কিন্তু আপনি নাম জানেন না। হলে হলে তাদের যে টিমগুলো রয়েছে সেগুলোতে কারা আছে আপনি কিন্তু তাদেরকে চেনেন না, নাম জানেন না। সুতরাং আমি বলবো যে এখানে আসলে খুনি হাসিনা যে মানে এই ধরনের একটি গুপ্ত রাজনীতির মধ্যে আমাদেরকে প্রবেশ করিয়েছে, যেহেতু শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করতে দেওয়া হয় নাই, শিবিরের সন্দেহে মানুষকে মারা হয়েছে, পিটিয়ে খুন করা হয়েছে, আবরারকে আমরা দেখেছি। সুতরাং শিবির তাদের মানে রাজনীতির মডেলে এটাকে একটা হচ্ছে মানে আমি বলবো সিক্রেসি তারা মেনটেন করে। কিন্তু এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে ছাত্র দলের ইমেজটা আসলে মানুষের কাছে কি, সাধারণ শিক্ষার্থীর কাছে যেভাবে শিবির পৌঁছাতে পেরেছে, বা আপনি দেখেন অনলাইন মিডিয়ায়, আপনি যখন মোবাইলে ফেসবুকে যান, আপনি রিলস যখন দেখেন, আপনি রিলসে দেখবেন যে কয়টা আপনি সাদিক কায়েমের রিলস দেখেন আর কয়টা আপনি হচ্ছে আবিদের রিলস দেখছেন, তাই না? সুতরাং এই যে মিডিয়াগুলো, মোবাইল জার্নালিজম থেকে শুরু করে সকল জায়গায় আপনার তো এখানে একটা পলিটিক্যাল ইকোনমি আছে। আপনি একটা স্টুডেন্টকে কোচিং করাচ্ছেন, সেই কোচিং করানোর পরবর্তীতে আপনি তাকে হোস্টেলে রাখছেন। মানে এটা কি শিবিরের সফলতা যে তারা মানে কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে পারছে? ছাত্রদল পারছে না? যদি ডাকসু, জাকসু, জকসু, রাকসু এবং চাকসু 5টা ছাত্র সংসদ, শিক্ষার্থী সংসদ নির্বাচনে আমরা দেখি যে শিবির বলা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, বা আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি নিজেও দেখেছি যে অনেক কিছুই ভালোভাবে আরো হতে পারতো। সেই জায়গায় কিন্তু আপনার তো সেটি স্বীকার করতে হবে যে তারা ভোট পেয়েছে। সুতরাং শিবির যদি সেই ভোটটি পেয়ে থাকে, আপনার আগে এটি স্বীকার করতে হবে যে তারা যে ভোটটি পেলো সেটি কেন পেয়েছে। এবং সেই জায়গায় আমি যে পলিটিক্যাল ইকোনমির কথা বলছিলাম, আপনি গ্রাম থেকে একটি ছেলেকে বা একজন মেয়েকে আপনি হচ্ছে কোচিং করাচ্ছেন, তাকে হোস্টেলে রাখাচ্ছেন, তার যাবতীয় খরচ নিচ্ছেন, তার দেখভাল করছেন, তাকে ফ্রি মেডিকেল ক্যাম্প করে দিচ্ছেন। সুতরাং এই যে একটা ওয়েলফেয়ার একটা রাজনীতি, মানে ধরেন রাজনীতির জন্য রাজনীতি করা না, আমি হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স করছি, এবং ওয়েলফেয়ার পলিটিক্সের আড়ালে আমি আসলে দাঁড়িপাল্লার জন্য ভোট চাচ্ছি। কারণ সাদিক কায়েম যখন হচ্ছে ডাকসুতে তিনি আসলেন, তিনি তো হচ্ছে সকলের নেতা হয়ে আসলেন, কিন্তু তারপর আমরা দেখলাম ভূমিকম্পের জন্য ওয়েলফেয়ার রাজনীতির আড়ালে দাঁড়িপাল্লার জন্য ভোট চাও, মানে এটা কি মানে নৈতিকভাবে আপনি কি, আপনার মতামত কি? মানে এটা ওনারা যেমন বিএনপি বা মোশাররফ ভাই বলবে যে না এটা তো আসলে এক ধরনের সততা, প্রতারণা। মানে আমি যদি বলি যে না এটাই আসলে নতুন যে বন্দোবস্তের কথা বলা হচ্ছিল ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের মধ্যে, তারা মনে করছেন যে না এই প্রক্রিয়াতেই আসলে নতুন বন্দোবস্ত না না, নতুন বন্দোবস্ত মানে তো দ্বিচারিতা না। আমি কোনো রাজনৈতিক দলের অংশ নই। আমি নিজেকে বলি যে আমি রাজনৈতিক সচেতন, কিন্তু আমি বিএনপি করি না, আমি জামাত ইসলামী করি না, আমি আওয়ামী লীগ জীবনে কখনো করিনি, আমি জাতীয় পার্টিও কখনো করিনি। সুতরাং আমি একজন রাজনৈতিকভাবে সচেতন শিক্ষার্থী। কিন্তু যখন আপনি বলবেন যে আপনি সকলের মানে আপনি সকলের নেতা, কিন্তু আপনি হচ্ছে যখন আপনার ক্যাম্পাস বন্ধ থাকবে তখন আপনি ক্যাম্পাস বন্ধের জন্য কাজ না করে, শিক্ষার্থীদের জন্য কাজ না করে আপনি হচ্ছে সুনামগঞ্জে গিয়ে দাঁড়িপাল্লার জন্য ভোট চাইবেন, সেটা তো দ্বিচারিতা। এবং আপনি বলবেন যে শিবির লেজুর ভিত্তিক সংগঠন না, তাহলে আপনি শিবিরের নেতা হয়ে কিভাবে হচ্ছে আপনি জামাতে ইসলামের প্রার্থীর জন্য ভোট চাচ্ছেন? মানে এই দ্বিচারিতাটুকু আসলে তো নতুন বন্দোবস্ত কখনো হতে পারে না।